আজকের টপিকটি হলো কিছু শিক্ষণীয় ও জানার বিষয়। সেটা হলো তান্ত্রিক ক্রিয়া এবং কবিরাজি করতে গিয়ে বা করলে বা শিখলে কবিরাজি চলাকালীন পীর মুর্শিদ ধরা জরুরি কিনা এ বিষয়ে স্পষ্ট আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব। অবশ্যই আপনাদের উপকারে আসবে এটা, কেননা আমি মনে করি এক প্রকার জরুরি। কেন জরুরি আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, অনেক উপকারে আসবে যদি কবিরাজি শিখতে চান বা করতে চান। আপনারা দেখছেন তান্ত্রিক ফজল কবিরাজ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর সহমতে, আপনাদের দোয়ায়। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসা পরমান একটা লাইফ। ভালোবাসলে ভালো লাগলে অবশ্যই একটি লাইভ করবেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি, চ্যানেলটা ঘুরে আসে দেখবেন। যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ এই চ্যানেল থেকে কিছু উপকারে আসবে, শিক্ষা করতে পারবেন গুরুবিদ্যা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মূল আলোচনায় যাইতেছি। গুরু বা পীর মুর্শিদ ধরা জরুরি কেন? ধরেন যে যারা পীর ধরে বা মুর্শিদ, আল্লাহর অলিদের রুহানি একটা শক্তি থাকে। যখন আপনি একজনের কাছে বায়েত হবেন, একজন পীরের কাছে বায়েত হবেন, হওয়ার পর লাস্টে কিন্তু কথা মজা আছে। কার কাছে বায়েত হবেন এরকম একটা অনুধারণ আমি দিব ইনশাল্লাহ। সঠিক পীর কীভাবে খুঁজবেন পাবেন শেষে এটা বলতেছি। ভিডিওটি স্কিপ করবেন না, কাটবেন না। যে তরিকা যখন নেবেন, নেওয়ার পর আপনাকে কিছু আমল দিবে। ধরেন ফাতিহা শরীফ শেষ রাতে রহমতের সময় কান্দাকাড়ি একটা আমল আছে, মাগরিবের নামাজের সময় একটা আমল আছে, 5 ওয়াক্ত নামাজের পর 5টা আমল আছে, এরকম কিছু আমল দেয়। আর এই আমলগুলো যখন আপনি পরিপূর্ণভাবে করবেন বা আপনার আপন মুর্শিদকে আপনি খেয়াল করবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করবেন এবং তাকে স্মরণ করবেন আপন মুর্শিদকে, তাদের ভিতর থেকে রুহানি একটা শক্তি আপনার ভিতর পয়দা হবে। আর যাদের নাকি এই রুহানি শক্তিটা আছে বা অর্জন করছে, তারা কবিরাজি জগতে কোনো কাজে হারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমলগুলা হলো, যেমন আমাকে যে আমি যে আমলগুলো পেয়েছি, বাদ মাগরিব বাদ ফজর নামাজের পর ফাতিহা শরীফ পাঠ করতে হয়। এই ফাতিহা শরীফ কাকে বলে? 7 বার তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 7 বার তওবা করতে হবে। সূরা ফাতিহা 3 বার পাঠ করতে হবে। কুল হু সূরা 10 বার। শেষে 11 বার দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফ? যে কোনো সূরার দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আমরা যেটা করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, ছোট্ট তরিক 11 বার। এতে করে এই আমলটা যদি চালায়া যান, অনেক পাওয়ারফুল রুহানি শক্তি বৃদ্ধি হবে। এজন্য কবিরাজের ক্ষেত্রে এটা সাপোর্ট দিবে। রুহানি শক্তি বৃদ্ধি হওয়ার কারণে কবিরাজের ক্ষেত্রে যে কোনো কাজ করবেন দ্রুত হয়ে যাবে। এর জন্য আমি মনে করি পীর মুর্শিদ ধরা জরুরি আমার মতে। এখন পীর মুর্শিদ পাবেন কোথায়, কাকে ধরবেন? তরিকা কিন্তু 4 প্রকার, মূলত একটাই, 4টা ডাল: তিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমি কোনো তরিকা বদনাম না, সমস্ত তরিকাই ভালো। যার আমল মারিফত গোপন কিছু আমল আছে। তবে কার কাছে আপনার বায়াত হবেন, কিভাবে চিনবেন? লক্ষ্য করতে হবে আহলে বায়াত হতেই হবে হক্কানি আলেমের সাথে,
সঙ্গ দিতে হবে। হক্কানি আলেমের যদি সঙ্গ না দিতে পারো, হক্কানি আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এনে হক্কানি আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ রাসূলের ওয়ারিসগণ। এখন ওয়ারিস যে রাসূলের যে ওয়ারিস আলেমগণ, এই আলেমকে চিনব কিভাবে? খালি ৫ ওয়াক্ত না আসলে যে সে আলেম হয়ে গেল তা না। একটা তরিকা করে সে যে আলেম হয়ে গেল তা না। আলেম চিনার কিছু কৌশল আছে। সেটা হলো ৪টে জিনিস তার ভিতরে ফলো করবেন। ৪টে জিনিস যেখানে যে দরবারও পাবেন, যে পীর মুর্শিদের কাছে পাবেন, সেখানে আপনারা বায়াত হতে পারবেন। শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত। ৪টে এলেম কার ভিতরে আছে আপনারা যাচাই করে দেখবেন। এক দরবারে বারবার কিছুদিন যাবেন, যাই দেখবেন সেখানে শরীয়ত আছে কিনা, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ, শরীয়তের সমস্ত কার্যক্রম তারা মানে কিনা। মারিফত, যে গোপন কিছু আবাদত, শেষ রাতে নিশি রাতে কিছু আমল সাধন, রুহানি শক্তি বৃদ্ধি কিছু সাধন দেয়, এগুলো আছে কিনা লক্ষ্য করবেন। হাকিকত মানে কিনা, তরিকতে কিছু কার্যকলাপ আছে, কিছু আদেশ নির্দেশ আছে, এগুলো তারা পালন সঠিকভাবে করে কিনা, এই দিকে লক্ষ্য করবেন। যাতে ৪টে জিনিস যে আলেমের ভিতরে আছে সেই হলো হক্কানি আলেম, অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিসগণ। এই রাসূল বলছে যে আমি যাওয়ার পর এই সাহাবাইদেরকে ভালোবাসো। তারা যদি বিদায় নেয় তারপরে পরে কাকে ভালোবাসবো? তাদের পরে ধাপ হলো এই আলেমগণকে ভালোবাসতে বলছে, আলেমদের সাথে সঙ্গ নিতে বলছে। এই আলেম তাকেই বলে যার ভিতরে ৪টে এলেম আছে, তাকে আলেম বলা হয়। এজন্য আমি বলবো ৪টে এলেম যারা আছে, যারা ৪টে এলেমের অধিকারী, তাদের কাছে আমরা যা বায়াত হন, পীর মানেন, বায়াত গ্রহণ করেন, হাতে হাত রেখে বায়াত নেন, আপনাকে কিছু আমল দেবে, আমলগুলো সঠিকভাবে করেন। এই আমলগুলো করলে পরে আপনি কী হবে? আপনি অনেক রুহানি শক্তির অর্জন করতে পারবেন। আর রুহানি শক্তি ভিতরে যখন আমার ভিতরে থাকবে, তখন যে কোনো কবিরাজি জগতে যে কোনো কাজ করবেন, প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ 100% হয়ে যাবে, মিস হবে না। আর রুহানি শক্তি থাকার পরে যে কোনো জিন, দেবতা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। আপনার সাথে বায়াত হওয়ার জন্য, আপনার কাছে শিষ্য হওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরবে। যেমন পরবান আপনারা দেখেন, অনেকে আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা অবশ্যই জানেন যে অনেক জিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমার কাছে দীর্ঘদিন ধরে আমার পিছিয়ে ঘুরে। আমার কাছে কেন ঘুরে? আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য। কেন? আমি তো কিছু জানি না। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কিছু কিছু তরিকার কিছু কিছু জাকের ভাইয়েরা আছে কি করে, কথায় কথায় বলো আমি অমুক পীরের মরিদ, অমুক আল্লাহর অলির মরিদ, এই জানি সেই জানি। এই অহংকার কখনো করবেন না। যারা মনে করেন যে হক্কানি আলেমের হাত ধরছে, মরিদ মানে মরা, কথা বলবে না, জবান বন্ধ থাকবে। আমি দেখি তো কিছু কিছু লোক আমার কাছে আসে অনেক অহংকার করে, অমুক পীরের মরিদ, এই জানি সেই জানি। এটা কখনো একটা ভালো মানুষের লক্ষণ না। জান্নাল্লাহ জ্ঞানী ব্যক্তির লক্ষণ এটা না। যারা জান্নাল্লাহ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা কখনো প্রকাশ করবে না, বলবে না, তারা গোপন থাকতে চায়, গোপন থাকতে ভালোবাসে, নীরব থাকতে ভালোবাসে। আর যে সমস্ত মানুষ সবসময় নীরব থাকবে তাদেরকে দুর্বল ভাবতে নাই, তখন তাকে দুর্বল ভাববে, ওর সামনে অহংকার করতে নাই, ধ্বংস হয়ে যান, পতন হয়ে যাবো গা। এই দিকে লক্ষ্য রাখবেন। যত বড় তান্ত্রিক কবিরাজি হন না কেন আপনি কারোর সামনে অহংকার করবেন না। আমি এই পারি সেই পারি, অহংকার করা যাবে না। অহংকার করছেন তো নিজের পতন নিজে নিয়ে আসলেন। এগুলো সতর্ক বার্তা আপনাদের উপকারে আসবে, এগুলো লক্ষ্য করে চলবেন। সবসময় নিচে হয়ে থাকবেন। যদি আপনাকে কেউ আক্রমণ করে তারপর পাল্টা জবাব দিবেন, আগে না। কারো ক্ষতি করা যাবে না, কারো বেশি লাগা যাবে না। এইগুলো বিষয়ে যদি বলতে চাই অনেক সময়ের দরকার। তরিকতের বিষয়, আমলের বিষয়, সাধনের বিষয় যদি বলতে চাই অনেক সময়ের দরকার। আমি একটার পর একটা রুহানি শক্তি বৃদ্ধির আমল, সাধন, জিন সাধন, দেবতা সাধন, বিভিন্ন প্রকার সাধন নিয়ে আমি আপনাদের মাঝে আসতেছি সামনে আগামীতে। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই রুহানি শক্তির আমলগুলো করার পর আপনি যে কোনো কবিরাজি জগতে যে কোনো কাজ করতে পারবেন, কোনো কাজে বাধা বিঘ্ন থাকবে না। কবিরাজি করতে বাধা কেন হয়? একমাত্র যখন আমি অহংকার করব, অহংকার করার কারণে পাশে আরেকটা ব্যক্তি কোনো জানালা নীরব আছে, সে চিনি না জানি না, আমার সাথে অনেক জানালা, সে আমার উপরে আক্রমণ করবে। এত অহংকার করস, তুই ফিরা দিকিরম পারস, তখনই আমার পতন হবে। এর জন্য আমি বলবো কোনো জায়গায় কারোর সামনে অহংকার করবেন না, ধ্বংস হয়ে যাবেন গা। আমি কি জানি আপনি জানেন না, আপনার ভেতরে কি ক্ষমতা গুণ আছে
শক্তি আছে আমি জানি না। এর জন্য অহংকার করা যাবে না। অহংকার থেকে বিরত থাকবেন। আজ এখান থেকে বিদায় নিয়ে দিচ্ছি। অন্য একটি ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।